আজকে দেখাবো হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা প্লাগইন, সেটার মাধ্যমে আমরা এখন দেখি হচ্ছে সিকিউরিটির একটা প্লাগইন। ঠিক আছে, একটা সাইটের সিকিউরিটি কিভাবে বৃদ্ধি করানো যায় সেটা দেখানোর আগে, সেটা দেখাইলে আবার পাসওয়ার্ড চলে যাবে আমার। সেটা দেখানোর আগে সেটা দেখো লাস্টে। এর আগে দেখবো হচ্ছে কি জানি নামটা প্লাগইনের, ইজি আপডেট ম্যানেজার। ঠিক আছে, ইজি আপডেট ম্যানেজার ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভ করব। এই প্লাগইনের কাজ কি? প্লাগইনের কাজ হচ্ছে এখানে দেখেন প্লাগইন 2, এখানে দুইটা আপডেট দিয়ে রাখছে। এখানে আমরা যেগুলা মনে করেন যে আপনাদের দিতেছি রিসোর্সগুলা, সেগুলো হচ্ছে লাইফ টাইমের জন্য, আর সেগুলো হচ্ছে আপডেট করা যাবে না, কারণ হচ্ছে আপডেট করতে গেলে আবার নতুনভাবে কিনা লাগবে। সেজন্য আমরা আপডেট অফ করে দিব। আর ক্লায়েন্টকে যখন আপনারা এইগুলা আপনারা প্লাগইন যদি ক্লায়েন্ট যদি প্লাগইন পেইড প্লাগইন যদি কিনে না দেয় অথবা পেইড থিম যদি কিনে না দেয়, তখন তাকে জিজ্ঞেস করে নেবেন যে আমি যে থিম অথবা প্লাগইন প্রোভাইড করব সেটা হচ্ছে আপডেট করা যাবে না, এটা আপডেট অল টাইম আমি অফ করে রাখবো লাইফ টাইমের জন্য। সেরকম যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন, কারণ হচ্ছে এই প্লাগইনের আরো নতুন নতুন ফিচার আসবে, আপডেট আসবে, কিন্তু আমি যে প্লাগইন দিছি ওই ভার্সন পর্যন্ত থাকবে। নতুন ভার্সন যাইতে হলে আমাকে আবার পারচেস করা লাগবে। তাই এরকম যদি হয় তাহলে আমার থেকে নিতে পারেন, না হলে আপনি নতুন আপডেট সহ প্লাগইন আমাকে পারচেস করে দেন, আমি কাজ করে দিব। সে ক্লায়েন্টকে আগে বলে নেবেন, বলে নিয়ে তারপর কাজ করবেন। এখন এটা আমি যে প্লাগইন ইনস্টল করলাম সেটা হচ্ছে আপডেট অফ করার জন্য আর কি, কারণ ক্লায়েন্ট ভুলে আপডেট দিয়ে দিল, ভুলে আপডেট দিয়ে দিলে পরে থিমটা ভেঙে যাবে, কারণ হচ্ছে ওই আপডেটের ভার্সন আমার কাছে নাই। ঠিক আছে, পারচেস করা নাই। তাই টুটা এরকম আপডেট না দেখানোর জন্য, পুরাটা ক্লিন থাকার জন্য, পুরো আপ টু ডেট থাকার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব। এটা কিভাবে কনফিগার করব? এই ড্যাশবোর্ডে যে এখানে আপডেট অপশন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দিয়ে দেবো ডিসেবল অটো আপডেট। দেওয়ার পরে এখানে লিখবো আচ্ছা এটা থাকুক, ডিসেবল কোর আপডেট থাকুক, চুজ পার প্লাগইন, চুজ পার থিম, ডিসেবল। আচ্ছা, ডিসেবল কোর নোটিফিকেশন, এগুলো চেঞ্জ করলাম। এরপরে যাবো প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পর আমি এক একটা করে চুজ করতে পারবো যে কোন প্লাগইনটা আমি আপডেট রাখবো, কোনটা আমি আপডেট রাখবো না। যেগুলো ফ্রি সেগুলো আমরা অটোমেটিক আপডেট অন করে দিব, কেন ফ্রিতে কোনো সমস্যা নেই অটোমেটিক আপডেট নিলে। এটা অটোমেটিক ফ্রি, এটাও ফ্রি। এলিমেন্টও যেহেতু আমাদের পারচেস করা, তাই এটাকে আমি ব্লক করে দিব। ঠিক আছে, এটা ফ্রি, এটা ব্লক। ব্লক মানে হচ্ছে আর আপডেট আমার নিবে না। এটা হ্যাঁ, এই যে আনব্লক করা যাবে, এখানে অন গিয়ে আছে, আবার আনব্লক করবেন, সমস্যা নেই। আবার অ্যালাউ করবেন, এখানে অ্যালাউ করে অন করবেন আবার। ঠিক আছে, এটা অন করে রাখবো, এটা। আর এরকম মাল্টিপল করার ক্ষেত্রে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অটোমেটিক আপডেট অন করে দিবেন, অটোমেটিক আপডেট অন, তারপরে অ্যাপ্লাই। নিচের গুলা অন হয়ে গেছে। ঠিক আছে, তা আমি দুইটা অফ করে রাখলাম, এলিমেন্টর প্রো। এবার থিমে চলে যাই। থিমে চলে যাওয়ার পর এক্সট্রা অন, এটা অন, এটা অন। তারপর একটা আমার আপডেট দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে দেখে আসি। এটা যদি ফ্রি হয় তাহলে আমরা করে দিব ডাব্লিউপি রিসেট ফ্রি আপডেট আপ টু ডেট।
ঠিক আছে। তা আমার এখানে কোনো আপডেট বাকি নেই, সব হচ্ছে আপ টু ডেট। এই হচ্ছে একটা প্লাগ ইন। আর একটা দেখাবো, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। সেটার কাজ কি? সেটার কাজ ক্লায়েন্ট যদি আপনাকে সি প্যানেলে অ্যাক্সেস না দেয়, তাহলে সেটা সি প্যানেলের মতো কাজ করবে। সেটা হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার এই সাইটের সি প্যানেলে এখানে থাকবে, ফাইলগুলো এখানে থাকবে। এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এডমিন, থিম, এইচটি ডক্স, এগুলো হচ্ছে সি প্যানেলের ডাটা, আপনার ফাইলের ডাটা। আপনার যে লোকাল হোস্টে যে ফাইলগুলো থাকে না, হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিনের কাজ হচ্ছে ডাটাবেজ, ওই ফাইলে ডাটাবেজ আর কি। এখন এই ফাইলের সি প্যানেলে আলাদাভাবে ডাটাবেজ থাকে। যেরকম এখানে কি ডেমোতে আছে, এই যে এখানে পিএইচপি মাই অ্যাডমিন আছে, ঠিক আছে। এটা হচ্ছে মনে করেন ওই সাইডে ডাটাবেজ, এখানে এটা ডেমোতে দেয় নাই। এখানে পিএইচপি মাই অ্যাডমিন আছে, ওই সাইডে ডাটাবেজ হচ্ছে এখানে। কোথায় ছিলাম? এখানে আপনার লোকাল হোস্টে থাকলে দেখতে পাবেন হচ্ছে এই ফাইলগুলা। আর যেহেতু আমার লাইভ সার্ভারে কাজ করতেছে, এগুলা ফাইল থাকে হচ্ছে লাইভ সার্ভারের সি প্যানেলে। আর ক্লায়েন্ট যদি আমাকে সি প্যানেল অ্যাক্সেস না দেয়, তখন আমি তো তার সি প্যানেল ঢুকতে পারবো না। তাই এই প্লাগইনটা ইনস্টল করলে, এটা হচ্ছে তার এই সাইটের সি প্যানেল। তখন কোনো কিছু মনে করেন যে এই আমি প্লাগইন একটা ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর আমার প্লাগইনটা ভালো মতো কাজ করতেছে না, বা প্লাগইনটা আবার ইনস্টল দেওয়া লাগবে, সেই জন্য ক্যাশটা ধরে রাখছে সাইটে। তা ক্যাশটা ক্লিয়ার করার জন্য ডাব্লিউপি কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে ডিলিট করে দিব। যে প্লাগইনে যায়, এখানে প্লাগইন আছে সব, এখান থেকে ডিলিট করে দিলে ক্যাশটা দূর হয়ে যাবে, তখন প্লাগইনটা আবার আপলোড দিলে তখন কাজ করবে। আবার এছাড়াও যে ক্লায়েন্টের মনে করেন যে আমরা যে থিম যে ইউজ করে থাকি, এই যে থিমটা আমরা আপডেট নিয়ে আমার থিমটা নিয়ে রাখার পর কোনো যে থিমটা কোনো সমস্যা হয় বা থিমটা ভেঙে যায়, তখন থিমটা আবার আপলোড করে ইউজ করতে পারি। ক্লায়েন্ট একটা আমার থিম কিনে দিল, দেওয়ার পর বললো তুমি কাজ করো, থিমটাকে আমরা আগে নিয়ে রাখবো, নিয়ে এক জায়গায় রেখে দিব। রেখে দেওয়ার পর কোনো থিমটাকে কোনো কিছু মনে করেন ভুলে কোনো কিছু মনে করেন থিমটা ভেঙে গেল কোনো কারণে, তখন তো আমি ক্লায়েন্ট বললো তুমি আমার সাইটটা নষ্ট করে দিছো। তাই ব্যাকআপ একটা থিম রেখে দিব ফাইলটা, তখন কোনো কিছু নষ্ট যদি হয়েও যায় কোনো কারণে, থিমটা আবার আপলোড দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে, তখন আবার কাস্টমাইজ করে ফেলবো। কপি করে রাখবো, যেখানে মনে করেন ইয়াসটা রাইট বাটন ক্লিক করলে এখানে ডাউনলোড করার অপশন আছে, যে ডাউনলোড কোথায়, এই ডাউনলোড ডাউনলোড করে রাখলেন। আর কোনো সমস্যা না হলে তো সমস্যা নাই, সমস্যা হয়ে গেলে আবার আপলোড করে দিলেন। এখানে আপলোড অপশন আছে, এই যে আপলোড ফাইল, ঠিক আছে, এই যে ফাইল, এটা সম্পূর্ণ সি প্যানেলের অংশ। এখানে আরো অপশন আছে, মনে করেন যে কোনো কিছু মনে করেন ইরর শো করলো, আমার সাইটটা পুরাটা সাদা হয়ে গেল, বা সাইট ঢুকতে পারতেছে না, ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছে না, তখন আর কি এরকম সি প্যানেলে, হ্যাঁ হ্যাঁ পাবো। অ্যান্সার দিছে, বলছে আমাকে আধা ঘন্টা ওয়েট করতে। অ্যান্সার দিছিল। আচ্ছা, এটা গেল এটা। এখন আমরা আর একটা প্লাগ ইন দেখবো, সেটা হচ্ছে কি,
সিকিউরিটির জন্য দেখবো আইথিম। আইথিম সিকিউরিটি আমার কাছে খুবই ভালো লাগে, মানে সিকিউরিটির জন্য অনেক প্লাগইন আছে, আইথিম আছে, তারপর কি জানি আছে, ওয়ার্ড ফ্রেন্স না কি জানি একটা আছে, অনেক সিকিউরিটি প্লাগইন আছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, এটা ইনস্টল দেই। ইনস্টল দেওয়ার পরে আচ্ছা ইনস্টল দিয়ে রাখলাম। আর একটা প্লাগইন দেখে সেটা হচ্ছে আচ্ছা এটা পরে দেখাই। অ্যাক্টিভ করি। আমার কিন্তু এই সাইটটা কিন্তু লো পাসওয়ার্ড দিয়ে করা, মানে পাসওয়ার্ডটা কিন্তু খুবই লো। তাই যখন সিকিউরিটি আমি অপশনটা যখন আমি সেটিংস করব তখন কিন্তু আমাকে লগ আউট করে ফেলবে তাকে। এনাবল দেওয়ার পর রিডাইরেক্ট করলাম, অ্যাক্টিভ করলাম। সিকিউরিটি যে এটাকে গেট একটা এপিআই দিবে আমাকে মেইলের মাধ্যমে, সেই এপিআইটা সেভ করে দিব, ঠিক আছে। এরপর আমি সিকিউরিটি চেকে যখন যাব তখন আমাকে চেক করলাম, ঠিক আছে। এখন এটা মেইন যে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যখন আমরা পুরো ইউজ করব তখন দেখতে পাবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে। সে অপশনটা কাজ কি, সেটা অপশনটা কাজ হচ্ছে আমরা যখন মনে করেন লগ আউট করি, লগ আউট করার পর যখন আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকি, ঢুকার পরে ঢুকলাম, ঢুকার পরে আচ্ছা নতুন পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখন মনে করে ঢুকলাম, ঢুকার পরে দেখলেন যে আমি পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে সাইটে ঢুকতে পারলাম। আর টু ফ্যাক্টর যখন আমরা ইউজ করতাম তখন দেখতে পারতেন যে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটা অপশন আসতো, সেটা আসতো কি, সেটা আসতো যে ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডের একটা অপশন আসতো। সেই ভেরিফিকেশন কোডটা কোথায় পাইতাম, সেটা পাইতাম হচ্ছে আমাদের ইমেলে। ইমেলের মাধ্যমে সেই ভেরিফিকেশন কোডটা চলে যেত। সেই ইমেলে যদি ভেরিফিকেশন কোডটা যাওয়ার পরে সেই ভেরিফিকেশন কোডে অ্যাপ্লাই করলে তখন আমার এই সাইটে ঢুকতে পারতাম, না হলে সাইটে ঢোকা সম্ভব হইতো না। সেটাই সিস্টেমটা ভালো লাগছে, কারণ আমার মেইলে তো মেইলটা তো সিকিউর অবশ্যই। সেই সিকিউরের জন্য ভেরিফিকেশন কোডটা আমার মেইলে যাবে, মেইলে গেলে আমি সাইটে ঢুকতে পারবো, সাইটটা আরো বেশি সিকিউর হয়ে যেত। সেজন্যই এই আই থিমটা আমার কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে যারা হ্যাকার তারা মনে করেন যে ভালো ভালো যেই সাইটে ট্রানজ্যাকশনটা বেশি হয় সেই সাইটটা তারা একটু হ্যাক করে ফেলে, ঠিক আছে। সেজন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইউজ করলে যেহেতু আমার কোডটা মেইলে চলে যাবে, মেইল তো তাদের হ্যাক করতে অনেক ঝামেলা, মেইলের সিকিউরিটি অনেক ভালো, সেজন্য এটা ইউজ করাটা সবচেয়ে বেশি ভালো। আপনারা যখন কাজ করবেন, ক্লায়েন্টে যখন কাজ করবেন, কোনো সময় যদি দরকার হয় আই থিঙ্ক সিকিউরিটি প্রোটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে আই থিঙ্ক সিকিউরিটির, আমি এটা সিকিউরিটিটা ফালাই দিয়ে আমি আগেরটাই যাই। এই হচ্ছে আপনাদের এটা
আর আর কি দেখাবো, আর দেখাবো হচ্ছে আর একটা প্লাগইন দেখায়। সেটা দেখাবো হচ্ছে কি জানি বলে, মাইগ্রেশন। মাইগ্রেশন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, ঠিক আছে। এই প্লাগইনের কাজ কি? এই প্লাগইনের কাজ হচ্ছে একটা সাইট হুবহু কপি করে একটা সাইটে নিয়ে যাবে। ইনস্টল দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। মনে করেন এই একটা সাইট, এটা ওয়ার্ডপ্রেসে করা, আমারটা ওয়ার্ডপ্রেসে করা, আমারটা মনে করেন পুরো ফ্রেশ একটা সাইট। এখন এই সাইটে আমি অ্যাক্সেস ঢোকার পর সেটার ভিতরে আমি ডাব্লিউ ওয়াল ইন অন মাইগ্রেশনটা ইনস্টল করবো। প্লাগইনটি ইনস্টল করার পর আমি মনে করেন এটা হচ্ছে আমার এই সাইটের অ্যাক্সেস, ঠিক আছে। এখন এই সাইটে আমি চলে যাব কি ইম্পোর্টে, ইম্পোর্টে না সরি, আমি এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে চলে যাওয়ার পর আমি এখানে লেখা আছে এক্সপোর্ট টু কি কি লেখা আছে, এখানে ডাউনলোড অপশন আছে, যেরকম ফাইল, এটা হলো ডাউনলোড। আর হচ্ছে যদি ডাউনলোডটা আমি গুগল ড্রাইভে করি, আমার গুগল ড্রাইভে চলে যাবে ফাইলটা ডাউনলোড হয়ে, অত মেঘার একটা প্ল্যাটফর্ম আছে, সেখানেও জমা হয় মেলের মতো আর কি। মেলে যেরকম 15 জিবি ফ্রি দেয়, সেরকম মেঘাতে এরকম 50 জিবি ফ্রি দেয়, ঠিক আছে। সেরকম চলে যাবে ডাউনলোড হয়ে। আমি ফাইলে রাখলাম, রাখার পর এই মনে করেন এই সাইটটা এরকম ডাউনলোড হইতেছে। ডাউনলোড হয়ে কই গেল, যেখানে কই চলে গেছে, এই যেখানে ডাউনলোড হইতেছে। এটা সাইজ হচ্ছে 222 MB। এখানে ডাউনলোডে ক্লিক করলি তখন এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হইতেছে ফাইলটা। তখন এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমি এই সাইটে আসব, আমার নিউ একটা সাইটে আসার পরে সেটা আমি ইম্পোর্ট অপশনে যাব। যাওয়ার পরে এখানে এই ফাইলটা এখানে ইম্পোর্ট করে দিব, ঠিক আছে। যে ডাউনলোড হয় নাই, ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর, ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর তখন এখানে ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হইলেই আপনি যে সাইটটা মনে পুরোটা ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হওয়ার পরে তখন আপনাদের লগ আউট করার পরে লগ ইন করবেন হচ্ছে এই সাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছেন সেটা দিয়ে এই সাইটে লগ ইন করবেন। কারণ হচ্ছে এই সাইটে যে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে সাইটটা ক্রিয়েট করছিলেন সেটা কিন্তু এখানে আর কাজ করবে না। এই সাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা এই সাইটে দেওয়া লাগবে। দিলে আপনি আগের সাইটের মানে এই সাইটের যে ইনফরমেশনগুলো এই সাইটে পেয়ে যাবেন। এটা আপনারা ট্রাই করে দেখেন। স্যার ওটা কি নিজের করা যেতে হবে নাকি অন্য কোনো সাইট থেকে করা যাবে? না, এটা ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস লাগবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ছাড়া হবে না। না মানে একটা সাইট, অন্য কেউ একটা সাইট এরকম তৈরি করলো ওয়ার্ডপ্রেস দিয়ে, হুম, তখন কি আমি তার সাইটটা আনতে পারবো নাকি আমার নিজের হ্যাঁ করা তার, যেটা ওইটা না করতে তার হবে? সাইট আনতে পারবেন, কিন্তু তার সাইটের আপনার হচ্ছে ইনফরমেশন মনে করুন সাইটের এই যে ড্যাশবোর্ডে ইনফরমেশন লাগবে, বুঝতে পারছেন। ইনফরমেশন লাগলে দিলে তারপর সেই সাইটে ইনফরমেশন সেই সাইটটা আপনি আনতে পারবেন। যেমন এই সাইটে তো আমার ইনফরমেশন নাই, এই ব্যাক এন্ডের কোনো ইনফরমেশন নাই, ড্যাশবোর্ডে ইনফরমেশন নাই, অ্যাক্সেস নাই, এই সাইট তো আমি আনতে পারবো না, বুঝতে পারছেন। ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে এই সাইট আমার একটা পুরান সাইট, এই সাইটে মনে করেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, আপনি মনে করেন এই উনি এই ডোমেনটা রাখতে চাচ্ছে না, এই ডোমেনে করা। ইভেন্ট হোস্ট না দিয়ে আমাকে টেস্ট.com ওনার নতুন ডোমেনটা চেঞ্জ হয়েছে, তো বলছে আগের ডোমেনটা বাদ দিয়ে আমি একটা নতুন একটা ডোমেন কিনছি টেস্ট.com, সেই টেস্ট.com-এ আমার এই সাইটটা আমাকে কপি করে দাও, তখন কপি করে দিবে। যেহেতু দুইটা ডোমেন তার কিনা, এখন আগের ডোমেন নামে এই সাইটটা রাখতে যাচ্ছে না, নতুন ডোমেন নামে এই সাইটটা রাখতে যাচ্ছে, ডোমেন নামটা চেঞ্জ করতে যাচ্ছে আর কি, বুঝতে পারছেন। সেই সার্ভিসটা হচ্ছে এটা। আমি যে এতটুকু যেটা দেখালাম মাইগ্রেশন, এটা নিয়ে কিন্তু ফাইবারে অনেক কাজ করতেছে, এটা একটা সার্ভিস। ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পরে দেখেন আমি লিখি মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস
মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন। এখানে দেখবে অনেকে ডলার ডলার এই সার্ভিসটা দিয়েই ইনকাম করতেছে 9,000। এই দেখেন উনি ইনকাম করছে 138, উনি 31 বার, উনি 72, 6, 16, 2, 35। ঠিক আছে, মানে সার্ভিসটা একটু ছোট, তাও মানুষ করতেছে। এই একটা এটা না, এটা দিয়ে একটা আপনার গিগ তৈরি করবেন, ঠিক আছে।